এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমলনামা বন্ধ হয়ে যাবে, অর্থ সম্পদ অনেক থাকবে, করার কিছুই থাকবে না। এই পৃথিবীর জমিনে যাদের জন্য ঘুষ খাই, যাদের জন্য সুদ খাই, হারাম খাই, অন্যায় করি, জুলুম করি, মানুষকে নির্যাতন করি, আমার ভাইরা এগুলো করে যতগুলো অর্থ জমালাম, আমার মৃত্যুর পর অর্থগুলো অন্যরা ভোগ করবে, আর অথচ পুরা শাস্তিটা আমার জন্য রয়ে গেল। আমরা কি এমন জীবন তৈরি করতে চাই? এই পৃথিবীর জমিনে ভালোবাসা, যতক্ষণ ক্ষমতা আছে, যতক্ষণ টাকা পয়সা জায়গা জমি যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার বন্ধু আছে, ঠিক না বেঠিক? টাকা নাই, পয়সা নাই, নিরীহ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তার পেছনে কোনো লোকও নাই, ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে প্রতিটি মুসলমানকে পরকাল সামনে রাখা লাগবে। প্রতিটি সময় মুসলমানদের মনে রাখতে হবে, আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজের কারণে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় উঠতে হয়। এমন কাজ যেন আমার দ্বারাই না হয়। এর নাম হলো মুমিনের জীবন, ঠিক না বেঠিক? মৃত্যুর সাথে সাথেই একজন প্রস্তুত হয়ে থাকবে, ঘড়িটা আমি নেব, ঠিক না বেঠিক? মৃত্যুর সাথে সাথেই আরেকজন বলবে মোটর সাইকেলটা আমি নেব। মৃত্যুর সাথে সাথেই একজন বলবে বাড়িটা আমি নেব। মৃত্যুর সাথে সাথেই ছেলেরা গুঞ্জন শুরু করে দিবে, বাবার অ্যাকাউন্টে টাকা কত আছে, ভাগ পড়বে কত, ঠিক না বেঠিক? এমন চিন্তাধারায় মানুষ ব্যস্ত থাকবে। এমনকি এমন কোন ব্যক্তি নাই যে বলবে আমার বাবা বিদায়ী হয়ে গেল, নারীরা বলবে না আমার স্বামী বিদায়ী হয়ে গেল, প্রতিবেশী বলবে না আমার বন্ধু বিদায় হয়ে গেল। কবরে কেমনে থাকবে কেউ জানি না। একটু মেহেরবানি করে তারা কবর জীবনে আমার সাথে একটা ঘন্টা থাকবে, এমন কেউ আছে? একটা ঘন্টার সময় দিবে কবর জীবনে আমার সাথে, আছে কেউ? কেউ নাই। আপনার আমার জন্য একটা সেকেন্ড পর্যন্ত কবর জীবনে আপনার আমার জন্য সময় কেউ দেবে না। মাটি দেওয়া শেষ। মাটি দেওয়ার অর্থই হলো এখন যা ইচ্ছা তাই করেন, আমরা আর আপনার সাথে নই, ঠিক না বেঠিক? যা পান তাই খান, যা পান তাই করেন, আমরা আপনার সাথে আর নই। কবর জীবন শুরু হয়ে গেল। মৃত্যুর পর কবর জীবনে রাখার সময় এলাকাবাসী কবর জীবনে নামার পর দুইজন লোক যখন নামলো, কবরে নামার সাথে সাথে বলে দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এদিক বলে না? বলে কি বলে না? আমার ভাইরা, মজার বিষয় হলো এই লোকটা সারা জীবন বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে ছিল। সারা জীবন এই লোকটা ইসলামের বিরুদ্ধে কথা বলতো। সারা জীবন এই লোকটা আলেম ওলামাদেরকে জ্বালাতন করত, ইসলাম জমিনে যেন থাকতে না পারে এমন ষড়যন্ত্র করত। আর মৃত্যুর পর কবরে রাখার সময় বলা হলো বিসমিল্লাহি মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রাসূলের দলে তুলে দিলাম। আমার ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যেই লোকটা সারাটি জীবন ঘুষ সুদের সাথে জড়িত, অন্যায় জেনা ব্যভিচারের সাথে জড়িত, রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে নিজেও মানে নাই, সমাজ রাষ্ট্রের যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে এ ষড়যন্ত্র করেছে, এই লোকটা মৃত্যুর পর রাসূলের দলে কি তুলে দেওয়ার কোনো প্রশ্ন আছে? প্রশ্নই আসে না, ঠিক না বেঠিক? মৃত্যু মানুষ নিয়ে কি করবে? আল্লাহ রাসূল মৃত্যু মানুষ নিয়ে কি করবে? নেবেন? আল্লাহ বলেন নেবেন?
বলেন তো কি মরা মানুষের কি ভোট নেওয়া হয়? যারা কথা কন না, মৃত্যু মানুষের ভোট চলে। মৃত্যু মানুষের ভোট যদি না চলে, তাহলে মৃত্যুর উপর আল্লাহর রাসূলের কে ভোটার দিয়ে করবেনটা কি? কথা বলেন না কেন? যত নারী যত সুন্দরী হোক, কোন নারী মৃত্যুর উপর কোন নোংরা ন্যাংরা প্রতিবন্ধী ছেলেও কি ওই মরা মহিলাটা বিয়ে করবে? করবে না। একজন গণেছে অসম্ভব। তাহলে মরা মানুষের ভোট চলে না, মরা মানুষের বিয়েও চলে না, ঠিক নেবে ঠিক। কিছুদিন হলেও শুনছিলাম বর্তমান মরা মানুষের ভোট চলে। এক চাচা ভোট দিয়ে যাওয়ার কইছে যে চাচা বাবা দেখেন তো আমার লিস্টটা বাইর করে। লিস্ট বাইর করে কইছে বাবা চাচা ভোট তো দিয়ে গেছে, বাবা ভোট দেওয়া হয়েছে, বুড়া মানুষ উনি গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই, আপনি বাড়ির যান। ভোট দেওয়া হয়েছে মানে আমি মানুষটা আসলাম এখন নিয়ে, আর আমার ভোট আগেই দিছি মানে আচ্ছা ঠিক আছে, আমি বুড়া মানুষ যখন ভোট দিয়েই ফেলছি, তোমার চাষিরটা দেখো তো খবর কি? কই আল্লাহ 2 ঘন্টা আগে চাষিও দিয়ে গেছে ভোট। চাচা হাউমাউ করি কান্দি উচ্চাহারে, এই ছিল তোর ভালোবাসা? তুই 15 বছর হলো আমার কাছ থেকে চলে গেছিস, ভোটের দিন ভোট দিবে আর আলু কমপক্ষে আমার সাথে না দেখা করি যা। কথা বলেন ঠিক নেবে ঠিক। বর্তমান মরা মানুষ ভোট দেয়, কি বলেন? হ্যাঁ, আরো কি শুনবেন? আমার ভাইরা, মৃত্যুর পর রাসূলের নামে তুই কি কোনো কাজ হবে? কাজ হবে? তার কারণ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যার ইসলাম নাই, ওই লোকটা মুসলমান দাবি করলেও আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসলমান নয়, ঠিক নেবে ঠিক।